প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন আছি একটি মরিচের জমিতে, আর আমাদের সঙ্গে আছেন আমাদের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ আজম ভাই। উনি মরিচের চাষ করছেন। আমি আজম ভাইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এই যে মরিচের চাষ, এই চাষ প্রক্রিয়া সম্পর্কে, আর কি কি জাতের মরিচের চাষ করলেন সেই সম্পর্কে। তো আজম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। এই যে এখানটায় আপনি মরিচের চাষ করছেন, কতটুক জমিতে মরিচের চাষ করছেন? 25 শতক। 25 শতক জায়গাতে মরিচের চাষ করছেন। কি কি জাতের মরিচের চাষ এখানে করছেন? এখানে ভারত, তুফান, বিজলি ফেলাস। এই যে মরিচের চাষটা আপনি করছেন, গাছগুলো রোপণ করছেন, রোপণের বয়স কতদিন হচ্ছে এই জায়গাটা? রোপণের বয়স এখন থেকে 50 থেকে 55 দিন। 50 থেকে 55 দিন। আচ্ছা আজম ভাই, একটু যদি আপনি আমাদের শর্ট করে বলতেন, এই যে মরিচের আপনি চাষ করলেন, শুরু থেকে এই পর্যন্ত কি কি পদক্ষেপ আপনাকে নিতে হয়েছে? প্রথম থেকে তো সারা ওইখানে আড়িতে, আমরা আড়ি বলি যেখানে সারা বিস্তলা বিস্তলাতে ফেলাইছি। এখানে লাগছি আপনার 1 মাস এখানে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ফুল 1 মাস চলে গেছে। 1 মাস পরে এখানে রোপণ করছি। 1 মাস পরে এখানে রোপণ করছেন। তারপরে আপনাকে কি কি পরিচর্যা নিতে হয়েছে এই জায়গাটা? এই জায়গা থেকে সেচ দিয়ে লাগতেছে, বিষ ফাঁস অনেক কিছু এখানে। আচ্ছা, এটা বলতে গেলে অনেক সময়। আচ্ছা, একটু যদি বলেন আমাদের, যে এই যে আপনি প্রায় 20 শতক জায়গায় মরিচের চাষ করছেন, তো এই জমিতে কি কি সার এখন পর্যন্ত ব্যবহার করলেন? এখানে টিএসপি, ডিএবি, ইউরিয়া, এখানে সব জাতের সার দেওয়া হয়, মানে সব রকমের সারই আপনি ব্যবহার করছেন। আচ্ছা, তো এই জমিতে কি কি রোগ আপনি এখন পর্যন্ত লক্ষ্য করলেন, আর কি কি পোকার আক্রমণ এখানে এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন? এখানে প্রথমত এই মাকড়টা আইছিল, তারপরে ত্রিপস, সাদামাছি, হ্যাঁ, 3টা পোকে একটু আক্রমণ করছিল। ওটা ইনশাআল্লাহ এখন আপাতত নাই বললেই চলে। আচ্ছা, এই যে পোকাগুলো, এই পোকাগুলোর জন্য আপনার ব্যবহার করেন কি? আমি দিছিলাম যে ওই পোকার জন্য আপনার ডাইমেনশন, প্যানেল, ওই দুটোটা একসাথে ইউজ করছি। প্যানেল এবং ডাইমেনশন দুইটা একসঙ্গে স্প্রে করছেন। কতদিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হয়? ওটা আমি যখন পোকা বেশি দেখা যায় তখন 5 দিন, 1 সপ্তাহ। আচ্ছা, যখন কম দেখা যায় তখন 10 দিন, 12 দিন। 10 থেকে 12 দিন পর পর এটা নিয়মিত করেন? নিয়মিত করি, কিন্তু টাইমটা একটু লম্বা আর বাড়ি হয়ে যায়। আচ্ছা, এখানে যে মরিচের চাষটা আপনি করছেন, এটা তো হাইব্রিড জাতের মরিচ। তো এই জমিটাতে এই মরিচের সর্বসাফল্যে জীবনকাল কতদিন বা থাকবে কতদিন? এটা আমরা যদি পরিচর্যা যদি ভালো হয়, হ্যাঁ, 7 মাস থাকবে। 7 মাস পর্যন্ত এটা থাকবে। কিন্তু আপনার পরিচর্যা যদি গাফিলতি থাকে, হ্যাঁ, তাহলে 3 মাসও চলে যেতে পারে, 4 মাসও চলে যেতে পারে। এটা সঠিক পরিচর্যার উপরে নির্ভর করে। আচ্ছা, যেহেতু আপনার এই যে জমি আমি দেখতে পাচ্ছি, আপনার মরিচের গাছ সারিবদ্ধভাবে রোপণ করছেন, খুবই পরিচ্ছন্নভাবে পরিকল্পনা মাফিক আপনি রোপণ করছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন এই যে রোপণ করছেন, এই রোপণের বয়স বললেন আপনি, এটা এখন পর্যন্ত 50 থেকে 55 দিন। এই যে 50 থেকে 55 দিনে কি পরিমাণে খরচ হলো আপনার আনুমানিক? আপনার 22 বিঘা জমিতে, মানে 22 শতক জমিতে এখনো পর্যন্ত 1 লক্ষর উপরে চলে গেছে। এই জমিতে এখন পর্যন্ত 1 লক্ষ টাকার উপরে চলে গেছে। কি খাতে আপনার এখানে আপনার যদি সারের বাবদে ছত্রাকনাশক, মানে সারের জগতে যদি ধরি, তাহলে 50 থেকে 60,000 টাকা আচ্ছা ওইখানে গেছে। আচ্ছা, এর বাইরে বীজ সংগ্রহ করছি, এখানে গেছে। এর বাইরে ওই লোক লাগছে যে কাজ করার জন্য, আর বাকি টাকা এখানে গেছে। আচ্ছা আচ্ছা, বাকি টাকা স্প্রে, কীটনাশক স্প্রে, ছত্রাকনাশক স্প্রে, এইগুলোর উপরে গেছে। তো এখন এই যে আপনার 55 দিন বয়স বা প্রায় 2 মাসের কাছাকাছি বয়স, এই বয়সে আপনার 1 লক্ষ টাকার মতো গেল, তাহলে আরো প্রায় 5 মাস থাকবে। তো এই 5 মাসে আপনার আনুমানিক আর কত খরচ হবে? আরো 1 লাখ মতো হতে পারে। আরো 1 লক্ষ টাকার মতো আপনার খরচ হবে। প্রথমত 1 লক্ষ টাকার খরচ হয়েছে কারণ প্রথম থেকে আপনার চারাগুলোকে সতেজভাবে তৈরি করা, গাছটাকে তৈরি করতে গেলে একটু বেশি পরিচর্যা দিতে হয়। আর লাস্টের দিকে এসে একটু কম খরচ হবে, কারণ এই সময়টা আপনার শুধু নিয়মিত পোকার বিষ আর রোগের বিষ স্প্রে করলে গাছগুলো ঠিক থাকবে, ভিটামিন মাঝে মাঝে স্প্রে করলে গাছগুলো ঠিক থাকবে। তো এই যে আপনার মরিচের জীবন দশায় বা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা খরচ,
ভালো প্রোডাকশন হইলে, ভালো বাজার মূল্য পাইলে এই জমি থেকে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন মরিচ? আমি গত বছর দিছি যে ঠিক সেম এতটুকু জমি। আচ্ছা, হ্যাঁ, গত বছর আমি 6 লক্ষ টাকা বিক্রি করছি। খরচ কেমন হয়েছিল গত বছর? সেম 2 লক্ষ, মানে 2 লক্ষ টাকার মতো খরচ করে 6 লক্ষ টাকার মতো বিক্রি করছেন। তাহলে তো প্রায় 7 মাসে আপনার আয় হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তো মরিচ চাষটা কত বছর ধরে আপনি করতেছেন? আমি করতেছি যে আমি কিছুদিন বাইরে ছিলাম, বিদেশে ছিলাম, আমি এখন আচ্ছা, করতেছি 2 বছর শুধু। 2 বছর। হ্যাঁ, আমি এর আগে করছি, বিদেশে না যাওয়ার আগে করছি। আচ্ছা, কেমন মনে হচ্ছে এই চাষাবাদ প্রক্রিয়াটা বা চাষ কি লাভজনক? হ্যাঁ, ইনশাআল্লাহ একটা পদক্ষেপ ভালো পরিচর্যা করতে পারে এর জন্য লাভজনক। আচ্ছা, ভালো পরিচর্যা না করলে এর জন্য কিছু নেই। আচ্ছা, সঠিক পরিচর্যা অবশ্যই করতে হবে। অবশ্যই এই কৃষিকাজ থেকে ভালো অর্থ আয় করা সম্ভব। তো ঠিক আছে আজম ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান কিছু মতামত প্রদান করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।